বন্যার পানিতে, অথচ কেউ একটা সাহায্য হাত করে আমরা খাই না। আমরা নিজে থেকে যেমন ধরিলাও গেছি প্রায় ওই যে কৃষি অফিসার এরার কাছে ফোন দিছি, তারাও কইছে যে দিছি কেন মেশিন, তারপরে এখানে হাইরে আমার জমিন হাটও খাটছে না, গেছে কি আরো জমিনও, তারপরেও তারে হাত বই আনা হয়েছে কেন, আনার পরেও হয়ে গেছে কেন উঠতে গেছে আরো কাট সমস্ত ইয়ে করে। তাইলে আমরা কীভাবে গৃহস্থ কর্ম কীভাবে আমরা কি হয়ে আমরা না তুলবো ধান পান গেছি পানি চলে গেছে কি আমরা হেক্টারও খাদ্য তুলতে পারছি। আমরা কৃষক ফল বাঁচতাম কীভাবে, আমরা কিনেও ভাত খাই, ঘরের গৃহস্থী করি আর খাই। আমরা কতক্ষণ করছিলেন আপনারা? আজকে জমিন করছিলাম আমরা সময়ে প্রথম গৃহস্থী এর আগে করছিলাম, পরে মাঝে সারিছি, এখন আবার গৃহস্থী ধরছি। মানুষ 900-1000 টাকা দান মানুষে খাটতো চায়, তাই এরারে আইনা ফায়দা কি? মানুষের দান খাটাইয়া করছেন, সব দান পানির তলে দাঁড়িয়ে উঠে সমস্যা দেখার ওরে সমস্যা, এটা আর কিছু না। শুকানোর ব্যাপারে কি? শুকানো পাই রোদ নাই, আল্লাহ না দিলে রোদ তুমি রোদ পাইবা, তো শুকানি দান না বাড়িতে না গেরায়েরও ওই সমস্যা অতটুকু, যে গেরাইয়া যাইরো দান গিলার মাঝে এখনো মানুষের ওই যে আদার দান আছে, দেখুন না খোলার মাঝে দান আছে, গেরায়েরও সব দান। আপনার কি পরিমাণে এই সমস্যা ভাই আমার তো বর্তমান ওখানে কেন আমার 5 কাঠা জমিন আছে, বর্তমান পানির তলে দাঁড়িয়ে রাইট পাইলে পাওয়া হয়ে যেত না 5 কাঠা 80 যে মানুষের অভাবে খাটতে আমরা দান, ওইটাই সমস্যা। খাটছেন কতটা? খার্সি ভাই জমিন করছি 20 কেয়ার, 20 কেয়ারের মধ্যে দাম খার্সি মাত্র 7 কেয়ার। আজকে কতটুকু এখানে মনে হয় 1.5 কেয়ার জমিন খাটাইছি আজকে। দাম কিরকম হয়েছে খাটাইছেন? ভাই দাম তো মোটামুটি আল্লাহ দিলে বহুত বালাই দান হয়েছে, ফসল বালা ঠিক আছে বুঝছেন না। সমস্যা হয়েছে কি রোদ নাই, এরপরে বৃষ্টির কারণে বন্যা পানি আরও পানি বাড়াইছে না, বন্যা বাইরে লাগিয়া ডুবরা লাগিয়া সমস্যা হয়েছে। আর খাটটা মিলছে না, মিলেন না, তারা 1000 টাকা রুজ চায়, 1000 টাকা রুজ আইন না দান খাটাইয়া ফাঁদা কি ভাই কইনে প্রায় 5-7 কেয়ার খাটছেন, বাকি সব পানির তলে? আর সব পানির তলে, ওদের রাত পাইলে কেন 5 কেয়ার শেষ, যাই বুঝি 5 কেয়ার খাওয়া হয়ে যাইতো না। নামটা কি আপনার? রুহেল, বাড়ি? বাড়ি গোবিন্দপুর।